আসসালামু আলাইকুম। তো টিভিএস কোম্পানির বাইকগুলো মেট্রো প্লাস, অ্যাপাচি আরটিআর এবং আরটিআর 4ভি, এই বাইকগুলোর হাইড্রোলিকের একটা সমস্যা হয়। আপনারা লক্ষ্য করবেন যে ব্রেক প্রেস করলে ব্রেকটা আটকে আটকে যায়। এরকম বাইকটা যখন একটু বয়স হয়ে যায় তখন হাইড্রোলিক ব্রেক ধরে আর আগের মতো মজা পাওয়া যায় না। ব্রেক প্রেস করলে এরকম ছেড়ে ছেড়ে ব্রেক ধরে। এরকম যদি ব্রেক ধরে তাহলে কিন্তু রানিং অবস্থায় আপনার সামনের চাকা জ্যাম হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ ব্রেকটা ভালো করে কাজ করে না। মানে যেখানে যেরকম ব্রেক প্রেস করবেন সেরকম ব্রেক হবে না, হুট করে বেশি ব্রেক ধরবে, অর্থাৎ লিভারটা আটকে আটকে যাবে, অর্থাৎ স্মুথলি ব্রেকটা যাবে না। তো এই ধরনের সমস্যা হলে সেটা যেভাবে পুনরায় ঠিক করানো যায় সে বিষয়ে বলবো বা সে বিষয়ে দেখাবো আজকে। তো এরকম যদি হয় তাহলে আমাদের মাস্টার সিলিন্ডার থেকে এই সমস্যাটা হয়। মাস্টার সিলিন্ডারের হাইড্রোলিকের বাকেটগুলা আপনার অয়েলে থাকার কারণে যখন বড় হয়ে যায় রাবারগুলো তখন কিন্তু এই সমস্যাটা হয়। তখন আপনার মাস্টার সিলিন্ডারের লিভার থেকে ব্রেকটা আটকে আটকে যায়, অর্থাৎ জ্যাম করতে করতে ব্রেকটা হয়। তো এরকম হলে আমরা মাস্টার সিলিন্ডারটা খুলে নিব। নেওয়ার পরে এখানে যে কাজটা করতে হবে আমি আপনাদেরকে দেখাবো, ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন যে এখানে কি করতে হবে। তো অনেকে এই ধরনের সমস্যা হলে মাস্টার সিলিন্ডার পরিবর্তন করে দেয়, আবার বাকেট পরিবর্তন করে দেয়, কিন্তু ফলাফল শূন্য, ফলাফল কিছু হয় না। কিছুদিন চলার পরে আবার যে সমস্যা সে সমস্যার দাঁড়ায়। তো এখানে আমরা বাকেটই পরিবর্তন করব, কিন্তু মূলত এখানে বাকেটটাই আসলে মেন কথা, যে কোন বাকেটটা এখানে হবে। আপনার যদি অরিজিনাল বাকেটটা লাগান সেক্ষেত্রে আবার কিছুদিন পরে এই সমস্যাটা আসবে। তো এখানে অরিজিনাল বাকেট লাগানো যাবে না, অন্য কোম্পানির একটা বাকেট হবে। আমি দেখাবো যে কোন গাড়ির বাকেট এখানে হবে, আমি বলে দিব, আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। তো সর্বপ্রথম আমরা হচ্ছিল মাস্টার সিলিন্ডার থেকে বাকেটটা বের করে নিব। সেজন্য এখানে চাপাটা খুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখন বাকেটটা বের করতেছি। আর পুরাতন অয়েলগুলো এগুলো আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, নতুন অয়েল দিয়ে দিতে হবে, নতুন ব্রেক অয়েল দিব। তো এখানে মূলত যে বাকেটের আপনার হচ্ছিল এই যে রাবারগুলা, এই রাবারগুলা অয়েলে থাকার কারণে ফুলে যায় বা বড় হয়ে যায় একটু, তখন কিন্তু এই সমস্যাটা হয়, জ্যাম হয়ে থাকে এবং ব্রেক ছেড়ে ছেড়ে ধরে। অনেক সময় সামনের চাকা জ্যাম হয়েও থাকে, এই হচ্ছিল বাকেটের কারণে। তো এখানে আমাদেরকে বাকেটটা পরিবর্তন করতে হবে এবং অয়েলগুলো বাদ দিতে হবে, নতুন অয়েল দিয়ে দিতে হবে, তাহলে সমস্যাটার সমাধান হবে। তো এখানে যে বাকেটটা হবে সে বাকেটটা হচ্ছিল আপনার অন্য একটা গাড়ির বাকেট এখানে ফিটিং করতে হবে। অরিজিনাল বাকেট লাগালে কিন্তু সমস্যাটা সমাধান হবে না, কারণ এখানে অরিজিনাল বাকেটটা কিন্তু নষ্ট হয়েছে। আবার যদি আমরা পুনরায় অরিজিনাল বাকেটটা লাগাই সেক্ষেত্রে সেই সমস্যাটা কিছুদিন পরে আবার চলে আসবে। সে কারণে স্থায়ী সমস্যার সমাধান পাওয়ার জন্য এখানে আমাদেরকে যে বাকেটটা লাগাতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে মাস্টার সিলিন্ডার থেকে সমস্ত অয়েলগুলো বের করে নিব এবং এটা সুন্দর করে ক্লিন করে দিব, যেন পুরাতন অয়েলগুলো এখানে একটুও আর না থাকে। তো এটা আমরা হচ্ছিল হাওয়ার সাহায্যে পরিষ্কার করব। তো দেখতে পাচ্ছেন একটা কাপড় দিয়ে হাওয়া দিয়ে দিব যাতে অয়েলগুলো চারো সাইডে ছিটে না পড়ে। ব্যাস হয়ে গেল, আমাদের কিন্তু উপরটা পরিষ্কার হয়ে গেল। এখন ভিতরটা আমরা হচ্ছে স্ক্রুড্রাইভারে কাপড় পেঁচিয়ে আমরা হচ্ছে ভিতরটা পরিষ্কার করে নিব। দেখুন একদম ঝকঝকে হয়ে গেছে। এখন বাকেটের ভিতরের অংশটা পরিষ্কার করব। এরকম স্ক্রুড্রাইভারে কাপড় পেঁচিয়ে ভিতরের অংশটা আমরা পরিষ্কার করে নিব। তো এখানে মূলত যে বাকেটটা আমরা লাগাবো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে কোন বাকেটটা এখানে হবে। অরিজিনাল বাকেট লাগালে কিছুদিন পরে সেই সমস্যাটা আবার চলে আসবে, সে কারণে আমরা এখানে লোকাল একটা কোম্পানির বাকেট লাগাবো। এটাতে পারফরমেন্স ভালো হয়, আমি অনেক গাড়িতে লাগাইছি, আল্লাহর রহমত কোনো সমস্যা আসে নাই। তো দেখতে পাচ্ছেন, দেখুন এটা একটা চায়না বাকেট বা ইন্ডিয়ানও আছে, CG 125। আপনার যে চায়না গাড়িগুলোর CG 125 এর বাকেটটা হাইড্রোলিক বাকেট, এটা কিন্তু এটাতে সেটিং হবে। সেম বাকেট, শুধু আপনার অরিজিনাল আর হচ্ছিল লোকাল। তো আমরা এখানে লোকালটাই পারফরমেন্স ভালো দিবে অরিজিনাল থেকে। তো দেখুন একদম সেম টু সেম বাকেট, কোনো 19-20 নাই। আমরা হচ্ছিল অরিজিনালটা আমার হাতে দেখতে পাচ্ছেন স্প্রিং ওয়ালাটা, নতুনটাতে স্প্রিং নেই। তো আমরা হচ্ছে পুরাতন স্প্রিংটা নিয়ে নিব। অরিজিনাল যে স্প্রিংটা ছিল সেই স্প্রিংটা দিয়ে নতুন বাকেটটা সেটিং করে দিচ্ছি। তো মূলত এটা চায়না যে বাইকগুলো আছে CG 125 এবং হোন্ডাতে হয় কিছু কিছু বাইকে, তো সেই বাকেটটা এখানে লাগবে। এটা লাগালে কিন্তু আর আপনার যে জ্যাম হয়ে থাকার সমস্যাটা থাকতো, ব্রেক ছেড়ে ছেড়ে ধরতো, এটা আর হবে না, একদম স্মুথলি ব্রেক ধরবে। আপনার যখন যেরকম প্রয়োজন সেরকম ব্রেক ব্যবহার করতে পারবেন, একদম হাতের ইশারায় মাখনের মতো আপনার হচ্ছিল ব্রেকটা কাজ করবে। তো এখানে আমরা বাকেটটা সেটিং করে দিলাম। এখন হচ্ছিল লকটা লাগিয়ে দিব, লকটা দিব এবং এখানে যে রাবারটা ছিল আগে, প্রথমে আমরা রাবারটা টেনে বের করছি, রাবারটা দিব না, নতুন এই সেটের সাথে নতুন
সার্ক্লিপ, নতুন বাকেট এবং নতুন রাবার থাকে, তো আমরা সেগুলা দিয়ে দিব। দিয়ে এখানে হচ্ছে নতুন ব্রেক অয়েল দিয়ে আমি আপনাদেরকে ব্রেকটা দেখাচ্ছি, দেখবেন যে একদম স্মুথলি কাজ করবে, আর কোনো সমস্যাই হবে না। তো এই যে রাবারটা দিয়ে দিলাম। তো অনেকে বলতে পারেন যে ভাই অরিজিনাল বাকেটের থেকে কি লোকালটাই ভালো, কিন্তু সব সময় যে অরিজিনাল মাল হচ্ছে সব জায়গায় ভালো পারফরমেন্স করে এমনটা কিন্তু না। আমার এটা হচ্ছে নিজে পরীক্ষিত বা নিজে আমি দেখছি, অরিজিনাল লাগাইছিলাম, বেশি দিন লাস্টিং করে নাই। আবার সেই সমস্যা কিছুদিন পরে আসছিল, তো যখন থেকে আমি চায়না এই বাকেটটা ইউজ করতেছি তখন থেকে বাইকগুলোতে আর কোনো সমস্যাই হয় নাই। তো সেই বিষয়ে ভিডিওটি করা, বিশেষ করে মেকানিক ভাইরা ভিডিওটা দেখবেন, তাদের আপনাদের অনেকটা উপকারে আসবে। আপনারা বুঝতে পারেন না যে কোন বাকেটটা লাগালে এটাতে কাজ সঠিকভাবে হয়। যেমন আপনার হিরো বাইকগুলোতে পালসারের হাইড্রোলিক বাকেটটা লাগালে কিন্তু কাজ হয়, হিরোর কিন্তু বাকেট পাওয়া যায় না মার্কেটে। ঠিক সেই রকম আমরা একটু মডিফাই করে দিলাম, এতে কিন্তু আর কোনো সমস্যাই হবে না। তো এখন হচ্ছিল এটাতে অয়েলটা দিয়ে দিব, দিয়ে কম্প্রেসারটা ধরে দেখবো, দেখবেন একদম 100 কম্প্রেসার হবে। তো আমরা হচ্ছে ব্রেক অয়েল এখানে দিলাম, এখন এটাতে হাওয়া ধরাবো। দেখতে পাচ্ছেন যে বাবুল উঠতেছে, বাবুল উঠলে আপনারা বুঝবেন যে হাওয়াটা ধরতেছে। তো এখানে লিভারটা খুলে প্রেস করলে আসলে তাড়াতাড়ি হয়, তো আমরা লিভারটা দিয়ে করতেছি, একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন যে বাবুল উঠতেছে, এখন কিন্তু এটাতে হাওয়াটা পরিপূর্ণ ধরবে। তো আস্তে আস্তে আমরা হাওয়াটা ধরাই। এরপর আমি ব্রেকটা আপনাদেরকে দেখাবো, দেখবেন একদম 100 ব্রেক হয়ে যাবে, আর কোনো সমস্যাই হবে না। তো টিভিএস কোম্পানির মেট্রো প্লাস, স্ট্রাইকার, অ্যাপাচি আরটিআর এবং অ্যাপাচি আরটিআর 4V এই বাইকগুলোতে এই বাইকটা 100 কাজ করে। তো অরিজিনাল বাকেটের কিন্তু অনেক টাকা দাম, কিন্তু সে তুলনায় এই বাকেটটার দামও অনেক কম, কিন্তু পারফরমেন্স 100% ভালো। তো অলরেডি আমাদের কম্প্রেসার ধরছে একটু, আমরা হচ্ছিল নিচের হাওয়াটা যখন ছেড়ে দিব তখন লিভার একদম টাইট হয়ে যাবে। এরকম প্রেস করতে করতে যখন একটু হার্ড হবে তখন আমরা নিচের হাওয়া যেটাতে বের করা হয় হাওয়া লাইনটা ছাড়ে দিব, দিয়ে ওখান থেকে ক্যালিপার থেকে হাওয়াটা বের করে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কম্প্রেসার ধরছে, এখন হাওয়াটা বের করে দিলেই কম্প্রেসার 100 হয়ে যাবে এবং ব্রেকটা স্মুথ হয়ে যাবে একদম। আমি আপনাদেরকে ব্রেকটা ধরে দেখাবো, যে আগে দেখছিলেন যে প্রথমে ব্রেক হচ্ছিল আপনার আটকে আটকে যাচ্ছিল, কিন্তু সেটা আর যাবে না, একদম স্মুথ কাজ করবে। টিভিএস বাইকগুলোতে হাইড্রোলিকের সমস্যাটা বেশি দেখা যায়, সেটা মেকানিক ভাইরা ভালো বলতে পারবেন, এবং যারা বাইক রাইড করেন তারা কিন্তু অতটা বোঝেন না, কিন্তু মূলত এটা বাকেটের থেকে এই সমস্যাটা হয়। মূলত এর অয়েলটা একটু অন্যরকম, এই অয়েলটার কারণে এই সমস্যাটা বেশি আসে, যেটা আমি ধারণা করি। তো দেখুন এখন কিন্তু একদম টাইট হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে চাকাটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ব্রেকটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। দেখুন চাকা কিন্তু ফ্রি আছে, ব্রেকও একদম 100 আর কোনো সমস্যাই হবে না। তো টিভিএস বাইকটাতে যে কাজটা করলাম এটা করলে কিন্তু 100% সমস্যার সমাধান হবে। তো এরকম ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভাই ভাই বাইক ওয়ার্কশপের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।